ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। প্রার্থীদের প্রচারের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কোন কোন প্যানেল প্রচারে নেমেছে আর আচরণবিধি নিয়ে প্রশাসন কি বলছে? ইশিকা, আমরা এই মুহূর্তে সিনেট ভবনে রয়েছি এবং এখানে কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যে আচরণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা ছিল। তো আজকে সকাল 11টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছিল এবং এখানে কিন্তু বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তারা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এখানে আসলে একটি দিক নির্দেশনামূলক মিটিং ছিল। আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা এখানে উপস্থিত ছিলাম এবং এখান থেকে প্রশাসন প্রার্থীদের উদ্দেশ্যে নির্দিষ্ট কয়েকটি বার্তা দিয়েছে। তারা বলছেন যে নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে এখানে কোনো বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র যারা প্রার্থী, যাদের কাছে ভোটার নাম্বার রয়েছে, তারাই প্রবেশ করতে পারবে। এছাড়া বহিরাগত যাদের কাছে পর্যবেক্ষক কার্ড থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে দেওয়া এবং গণমাধ্যমের সদস্য ছাড়া আর কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের দিন প্রবেশ করতে পারবে না। এবং তারা আরো জানিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে 7টি মুখ রয়েছে সেখানে সেনাবাহিনীর সদস্যরা থাকবেন এবং এই সেনা সদস্যরাই সেখানে তাদের যে দায়িত্ব সেটি পালন করবেন। অর্থাৎ নিরাপত্তা বা কোনো ধরনের সহিংসতা বিশৃঙ্খলা সেটি কোনোভাবেই কিন্তু প্রশ্রয় দেওয়া হবে না বলে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এবং সেখানে তারা আরো বলেছেন যে যদি কোনো কেন্দ্রে, আপনারা জেনে থাকবে যে 8টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ হবে এবং সেই 8টি কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা কাজ করবেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলার মেসেজ পাওয়ার 5 মিনিটের মধ্যে কিন্তু ওই সেনা সদস্যরা সেই কেন্দ্রে আসলে উপস্থিত হয়ে যাবেন এবং তারাই কিন্তু পরবর্তী যে ব্যবস্থা সেটি তারা গ্রহণ করবেন। এছাড়া তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন রয়েছে সেটি ভোটের 2 দিন আগে থেকে বন্ধ রাখা হবে। এছাড়া এগুলো ছাড়াও কিন্তু বেশ কয়েকটি পদক্ষেপ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত করার লক্ষ্যে। অর্থাৎ কোনো ধরনের নিরাপত্তা বা কোনো বিশৃঙ্খলার সুযোগ তারা রাখবেন না, এমনটি কিন্তু একেবারে কঠোরভাবে বার্তা দেওয়া হয়েছে প্রার্থীদের উদ্দেশ্যে এবং প্রার্থীরা সবাই কিন্তু সেই বার্তা শুনেছেন। এবং কিছুক্ষণ আগে এই বৈঠকটি শেষ হয়েছে এবং এখন আজকে যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, তারা কিন্তু সিনেট ভবন থেকে বেরিয়ে তাদের নিজ নিজ প্যানেলের সাথে তারা আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নেবে। তো আমার কাছে এখন পর্যন্ত সিনেট ভবন থেকে নির্বাচনী প্রচারণার এই ছিল সর্বশেষ খবর।